শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণপুরা ইউনিয়নের গাছগড়া গ্রামে নূর মোহাম্মদের বাড়িতে গত 11 দিন আগে যখন পানির টিউবওয়েল বসানোর জন্য আসলে টিউবওয়েল শ্রমিকরা কাজ করছিলেন, তখন কিন্তু 1.5 ইঞ্চি পাইপের প্রায় 55 থেকে 60 ফিট যখন গভীরে চলে যায়, তখন কিন্তু আসলে যে পাইপ থেকে স্বাভাবিক পানির তুলনায় কিন্তু আসলে অস্বাভাবিক পানিগুলো বের হচ্ছিল এবং সেখান থেকে কিন্তু ময়লা পানি এবং বিভিন্নভাবে গ্যাসের মতো কিছু বের হচ্ছিল। পানির সাথে কিন্তু একটা গ্যাসের গন্ধ ভাব তারা পেয়েছিল। বোরিং শ্রমিকের কাজ করছিলেন, তখন কিন্তু তারা পরবর্তীতে বুঝতে পারেন যে এখানে আর পানি ওঠানো সম্ভব নয়। পরবর্তীতে তারা সেদিনই আরেকটি জায়গায়, সেই ওই নূর মোহাম্মদের বাড়িতেই আরও 20 ফুট দূরত্বে আরেকটি জায়গাতে বোরিং করার চেষ্টা করে। তখন কিন্তু সেখানে তারা আবারও একই অবস্থা দেখতে পায়, স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি পরিমাণ পানি বের হচ্ছিল এবং কিন্তু সেই পানি থেকে কিন্তু আসলে গ্যাসের একটা গন্ধ পাচ্ছিল। তারা সেই শ্রমিকরা কিন্তু আসলে বুঝতে পারে যে এখানে সম্ভবত পানি বের হবে না, এখান থেকে গ্যাসের সম্ভাবনা রয়েছে, গ্যাস বের হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে বলে তারা এখান থেকে সরে যান। গত 6 দিন আগে থেকে স্থানীয় যে নূর মোহাম্মদ আছে তার পরিবার কিন্তু ওখানে চুলো বানিয়ে কিন্তু আসলে তারা রান্না বান্না করছে। শুধু নূর মোহাম্মদ নয়, কিন্তু নূর মোহাম্মদের বাড়ির আশেপাশে যারা আছে বেশ কয়েকটি পরিবার কিন্তু তাদের রান্নাবান্নার সমস্ত সামগ্রী নিয়ে এসে কিন্তু এখানে বসে রান্না করছেন। এবং আমরা জানতে পেরেছি যে এইখানে কিন্তু আসলে যে পরিমাণ গ্যাস বের হচ্ছে তাতে কিন্তু একটা পরিবারের 3 বেলা রান্না কিন্তু হয়ে যাচ্ছে। কয়েকটি পরিবার এখানে এসে রান্না করেছেন বলে আমরা জানতে পেরেছি। তো একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে এইখানে যদি গ্যাসের সন্ধান পাওয়া যায়, তাহলে যদি এই গ্যাস যদি রাষ্ট্রীয় পর্যায়ে যদি এই গ্যাস তোলানোর সম্ভাবনা থাকে, এই সম্ভাবনা যাচাই করার জন্য কিন্তু আসলে এখানকার স্থানীয়রা মানে জানাচ্ছেন যে এই গ্যাস সেখানে রয়েছে কিনা সেই সম্ভাবনা যাচাই করার জন্য কিন্তু আসলে নির্দিষ্ট কর্তৃপক্ষ যেন এখানে আসলে একটু সুনজর দেয়। তাহলে কিন্তু আসলে হয়তো দেখা যাবে যে এখানে যদি গ্যাস মাটির নিচে যদি গ্যাস থেকে থাকে, তাহলে কিন্তু এই গ্যাস উত্তোলন করা সম্ভব এবং এটা কিন্তু আসলে পাইপ মাধ্যমে সরবরাহ করা সম্ভব বলে এই স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। তো শেরপুরের নালিতাবাড়িতে মাটির নিচ থেকে যে গ্যাস বের হচ্ছে সেই নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।